গুড মর্নিং। আজকে মেয়ের স্কুলে পিটিএম। এইবারই প্রথম নয়, আগেও দুবার গেছি, কিন্তু এবার আমি শুধু মেয়েকে অঙ্ক করাই, শুনে আমার খুব একটা চাপ নেই। কি জিজ্ঞেস করবো ভেবে উঠতে পারছি না। সবাই বলে আমি নাকি 28 পরগনায় থাকি। এরই সুবাদে গাছপালা, পাখি পক্ষ, শীতের হিমেল হাওয়ার সাথে ম্যাথসের সিলেবাস সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। তাই আর কি বুঝতে পারছি না কি কোশ্চেন করব। এই যে একটু আগে যে মহিলা আমারই ঘড়িতে আমাকেই টাইম দেখাচ্ছিলেন, তিনি হচ্ছেন আমার ওয়াইফ। আমার বাড়ি দ্বিতীয় হিটলার। প্রথম জনের কথা নয়, পরে একদিন বলবো। বাজারের দোকান আমি ছোটবেলা থেকেই করি, কেননা সেখান থেকে যে 2 পয়সা বাঁচতো সেটা দিয়ে আমার ফুচকা পার্টি চলতো। কিন্তু আজ সেই চক্করে হয়ে গেছে আমার লেট, এবং তাতেই বউয়ের মুখ ভার। আর হবেই না বা কেন, সামনে যে মহারণ। ছোটবেলায় মায়ের ইচ্ছা ছিল যে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করি। সেই জন্য বেশ কয়েকবার কেবিতে ট্রাইও করেছিলাম। তাই পরে যখন রিভারসাইড রোডে আসতাম আর এই স্কুলগুলোকে দেখতাম, তখন খুব হিংসে হতো, আর খালি মনে হতো কেন পারলাম না। কিন্তু আজ সে দুঃখ অনেকটাই মলিন হয়েছে। মেয়েকে যখন প্রতিদিন স্কুলে দিতে আসি আর ছোট ছোট ফুলের মতো বাচ্চাগুলোকে দেখি, নিজের সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। মায়ের খুব দুঃখ ছিল, হয়তো আজ সেটা কিছুটা হলেও পূরণ হয়েছে। সেদিন স্কুলে আর্ট এক্সিবিশন চলছিল। ছোট ছোট বাচ্চাগুলো চমৎকার সব ক্রাফট তৈরি করেছে। কি অপূর্ব দেখতে! স্কুলের পারমিশন ছাড়া সেগুলোর ভিডিওগ্রাফি করা এবং সেগুলোকে বাইরে পাবলিশ করা ঠিক হবে না বলে মনে হলো, তাই আর সেগুলোকে ইনক্লুড করলাম না। আমাদের পিটিএম এর পালা কমপ্লিট। এবার আরও দুটো কাজ বাকি ছিল সেদিনকে। একটা হচ্ছে আমার জামা কেনা, আর সেই দিন স্কুলে বুক এক্সিবিশনও হচ্ছিল। মেয়ের ইচ্ছা ছিল কিছু বই কেনার। সেদিনকে ওকে নিয়ে যেতে পারিনি, তাই মনে হলো শান্তিবাজার থেকে গিয়ে ওর জন্য একটা গল্পের বই কিনে নিয়ে আসি। মিনিট 10-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম শান্তিবাজার। এখন আমি নাম ভুলে গেছি, কিন্তু এই দোকানটা থেকে আমিও ছোটবেলায় বই কিনতাম। রতীন্দ্র সিনেমা হলের ওপরে যে আর্সেলান রয়েছে, তাতে কদিন আগে আগুন ধরে গেছিল, ভয়াবহ আগুন। সেটা এখন কনস্ট্রাকশন চলছে। ততক্ষণে মেয়ের পড়া হয়ে গেছে। এবার বাড়িতে গিয়ে এই সমস্ত জিনিসপত্র রেখে ওকে নিয়ে এক চক্কর বেরিয়ে আসার পালা। আমরা যাব আমার জামা কিনতে। ব্যারাকপুরের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মার্কেট হচ্ছে আর্দালি বাজার। ওখানে লাভলি স্টোর থেকে মেয়ের স্কুলের সমস্ত জিনিসপত্র কিনি। যথেষ্ট রিজনেবল দাম, সেই জন্য ভাবলাম ওখানেই যাই। আমার বাড়ি ব্যারাকপুরের চন্দনপুকুর এরিয়ায়। নামের মধ্যেই পুকুর রয়েছে, সেই অনুযায়ী আমার বাড়ির সামনে নয় করে গোটা 10 পুকুর তো হবেই। এই যেমন জোড়া পুকুর, এর মাঝখান দিয়ে রাস্তা, যথেষ্ট রোমাঞ্চকর। অবশেষে আমরা লাভলি স্টোর এসে পৌঁছালাম। সেদিনকে বেশ খানিকটা কেনাকাটি করেছিলাম। মিষ্টুর হাত দিয়ে প্রচুর টাকা খসেছে এবং আমার 3খানা জামার প্রাপ্তি ঘটেছে। এই ছিল সেদিনের মোটামুটি আমাদের কার্যকলাপ। সেইভাবে বড় করে কোনোদিনও জন্মদিন না পালন হলেও প্রতিবার মা কিছু না কিছু কিনে দিত, আর আজ সেই ট্র্যাডিশনটা মিষ্টু ফলো করছে। গিফট পেতে কার না ভালো লাগে, আর আমিও তার ব্যতিক্রম নই। আর সেটা যদি তোমার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে আসে, তাহলে তো তার আনন্দ 1000 গুণ বেড়ে যায়। এই ছিল আমার আজকের দিনের গল্প, আর এরকমভাবেই হাসি মুখে যেন আগামী দিনগুলো কেটে যায়, এটাই ভগবানের কাছে একমাত্র প্রার্থনা। এর পরের পোর্শনে আর অডিও আসেনি, কেননা মাইকটা অন করতে ভুলে গেছিলাম। কিন্তু কথাগুলো হচ্ছে এই রকম। আমি এতক্ষণ যা বলেছি সব মিথ্যে কথা,
একটা কথারও বিশ্বাস করার কোনো প্রয়োজনীয়তা নেই। আর নেক্সট দিন যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে নিচের কমেন্ট অপশনে কমেন্ট করতে পারো।